এই ধরো আমি এই যে একটা গোল নিলাম এবং পেন টুলের সাহায্যে এই পেন টুল নিলাম, ঠিক আছে? এটাকে আমি হলো জুম করবো করে এই যে এখানে একটা ক্লিক করবো, এখানে ক্লিক করবো, এই যে এটা ক্লিক করবো, এই যে এখানে ক্লিক করবো। দেখছেন ভাই? দেখতেছি এখান থেকে দেখতেছি। এই যে সিলেকশন তৈরি করলাম এই যে ভাই, এটা করে কন্ট্রোল শিফট আই মার্কস করলাম, এখানে মার্কস হয়ে গেল। এই দেখেন এটা সুন্দর তো। কিভাবে বুঝতে পারছেন ভাই? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এবার আমি নয়ন ভাই আমি একটা বলে দেখেন, এই যে দুটো হলো এই যে রাখলাম কালো দিয়ে। নয়ন ভাই শুনছেন ভাই? শুনতেছি দেখেন। তবে আমি এই দেখুন ভাই, আমি এটা দাগ করলাম, দাগ নেওয়ার পরে এই যে পেন্সিলের সাহায্যে এই যে মাঝখানে মাঝখানে দাগ নিয়ে নেবো। আর আমি তো পয়েন্ট নিয়ে দেখে দিয়েছি। তাই না? এই যে দাগ করলাম, ড্রপ করে দিই, কালো দিয়ে 0.4। কি হলো? তো পছন্দ হতো এই আইটো করে এখন হ্যাং করতে হয়, একটু সময় লাগবে। ওয়াজ আছে লাইট এটা শেপ না শেপ ও শেপে আছে নাকি এই অপটেল হয় এই যে আমরা এই যে এটা এর উপরে কাজ করে দেবো। এই ডেস্কটপ টপ করে দেয় স্টপ আর শেপটা পাস করে দেয় দেখছেন ভাই? এই যে হ্যাঁ দেখছি এরকম এই যে দেখতে পাচ্ছেন ভাই? ডেস্কটপ হ্যাঁ দেখতে পাচ্ছি ওকে ডেস্কটপ বুঝতে পারবি ভাই? ওকে ডেস্কটপ ক্যাপচার ডেস্কটপ হ্যাঁ আমি এই দেখেন আমি বলি, আমি জাস্ট দুটো দাগ দিলাম ভাই, এই যে দুটো দাগ দিয়ে এই যে দুটো দাগ নেওয়ার পরে আমি জাস্ট পুরো লাইনটা এসে দিল ফিলটা অফ করে দিলাম, এই স্টকটা অন রাখলাম ভাই, স্টকটা কালো দিলাম, এই স্টকের একটা সাইজ দিলাম নির্দিষ্ট করে, মনে করেন 0.94 এটা দিলাম ভাই। এবং এটাতে যাবো যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাবো, তারপরে নির্দিষ্ট জায়গায় ভাই আমি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দেবো। এটা ঠিক আছে ভাই, আমি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিলাম এই যে। এখন আপনার ভাই প্রতিটা অ্যাঙ্কর পয়েন্টের দূরত্ব সেম হওয়া লাগবে ভাই, আমি তো জাস্ট আপনার দেখানোর জন্য আমি সিম্পল করে নিয়েছি। হ্যাঁ বুঝছি এবার আমি জাস্ট এখান থেকে প্রতিটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে টানবো, এই যে ভাই। ঠিক আরে স্কেলে নিয়ে আসছি তোমাকে বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছি আমি তাহলে স্ক্রিনটা অফ করি। আচ্ছা ঠিক আছে
বাকিদের কাজ কই? যারা ফেসবুকে পোস্ট করছেন গুগল ক্লাসরুমে পোস্ট করেন, ফেসবুক বাফারিং করে দেখছেন? তো অনেকেই ফেসবুকে পোস্ট করছেন, গুগল ক্লাসরুমে পোস্ট করেন নাই। যারা পোস্ট করেন না তারা কি করবেন? এখানে পোস্ট করবেন এখনই। এটা কার? আশিস কুমার। আশিস কুমার আছেন? এই একটা কাজে করছেন আজকে দুদিন ধরে, আর কোনো কাজ করতে পারেন নাই? এমনি হলে কেমনে হবে বল? কেউ সবগুলা করার সময় পাইছে, আর কেউ একটা করার সময় মানে পুরোপুরি পায় না, বুঝছেন না কথা? আপনি আমরা যত এক্সকিউজ দেন, এই এক্সকিউজ ওই এক্সকিউজ, এই নাই ওই নাই এই নাই, আসলে প্রতিদিন এমনটা হয় না, ঠিক আছে? আমি ভালো করে বুঝি, কিন্তু কথা হচ্ছে যে আপনার আমার কাজের জন্য আপনার সময় নেই। আপনি যদি একটা পেইড কোর্স করতেন অবশ্যই আপনার সময় হতো, বুঝছেন না কথা? সময় হয় না শুধু আপনার এই যে আমার এটা ফ্রি কোর্স, ওই জন্য। এখন গভর্নমেন্ট কি আপনারা ফ্রি কোর্স দিয়ে ভুল করছে বলেন আমারে? পুরা এই যে এখানে ফুল একটা কাজ হচ্ছে আপনার করলে সবগুলো হচ্ছে একটা কাজ। এখানে যা করবেন শুধু সাইজ দিয়ে বেশ কম হবে। 5-10টা কাজ আছে, সবগুলো তো করতে পারতেন, তাই না? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা,
এই যাই আছে মানে 4-5টা করতে, সবগুলো না করলো না, একটাই করছে। এগুলো দেওয়ার মূল কারণ হচ্ছে আপনার এই যে সেম জিনিসটা আপনার বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে বসাইতে হবে, ঠিক আছে? কাজগুলাই সেম, তবে সাইজ বেশ কম হবে, কিছু মানে জিনিসগুলা এদিক সেদিক হবে। এই জিনিসগুলা একটা করে বাকিগুলো করেন নাই, মানে তাই সারা মানে স্যার ক্লাসে কাজ জমা দিতে বলছে, মানে দিতে হবে, এই জন্য একটা করে দিলাম, শেষ, আর দরকার নেই। এই যে এই বাটনগুলো বানাইছেন, বাটনটা তো হয় নাই। আমার এখানে বাটনটা কেমন, আপনারা বেবেল অ্যাম্বুশ ইউজ করা জানেন না? বেবেল অ্যাম্বুশ ইউজ করতে জানেন? হ্যাঁ, ব্লেন্ডিং অপশন থেকে বেবেল অ্যাম্বুশ নামে একটা অপশন আছে, ঠিক আছে? আমি শুধু যেটা দেখাই দিলাম ওইটাই, মানে গ্রেডিয়েন্ট টুল অথবা প্যাটার্ন টুল, আরও যে সমস্ত টুলসগুলো যেগুলো আছে, আমি কয়েকটা টুলস দেখাইছি, বাকিগুলো আমি দেখাবো না, আপনারা প্র্যাকটিস করবেন না। এই তো আমার পক্ষে তো সবগুলো দেখানো পসিবল না। আমি যদি সবগুলো টুকটুক করে দেখাইতে যাই, আগামী 3 বছরেও ফটোশপ শেষ হবে না, বুঝছেন না কথা? অপশন দেখাই দেবো, বাকিগুলো আপনারা ঘাটাঘাটি করে দেখতে হবে, কি বুঝছেন? ঘাটাঘাটি করতে গিয়ে যদি নষ্ট করে ফেলেন কোনো সমস্যা নেই, নষ্ট করে ফেলেন, দেন আবার ঠিক করতে পারবেন। ঠিক না করতে পারলে আমার জিজ্ঞেস করবেন, আমি ঠিক করে দেবো না। এখন আপনারা ঘাটাঘাটি করেন না, ঘাটাঘাটি না করলে কাজ শিখা হবে বলেন আমারে? কাজ শিখার মূল শর্ত হচ্ছে, প্রথম শর্ত সেটা হচ্ছে কি, 100% রিসার্চ করতে হবে। রিসার্চ কারে কয় বুঝেন? আমি যদি দৈনিক 10 ঘন্টা কাজ করি না, তার মধ্যে 8 ঘন্টা আমি রিসার্চে কাটাই, 2 ঘন্টা কি করি, কাজ করি। তো এই যে 8 ঘন্টা রিসার্চে কাটাই, ওটাও আমার কাজের মধ্যেই পড়ে। রিসার্চটাকে কাজ না? বলেন। আমি এখনো আমি যেটা করি, আমার কোনো ক্লায়েন্টে কাজ দিলে আমি, আমার 2 দিন সময় নেই, তো আমার 1.5 দিনে আমি কিসে লাগাই, রিসার্চে লাগাই, আর আধা দিন লাগাই কিসে, আপনার কাজে, বুঝছেন না কথা? সো রিসার্চ জিনিসটা এমন একটা জিনিস যেটা কেউ আপনারে কি করে দিতে পারবে না। এটা কি বলে, খাওয়াই দিতে পারবে না। হ্যাঁ, এটা আপনাকে কি করতে হবে, নিজে নিজে অর্জন করে নিতে হবে। কি বলছি বুঝছেন? সামনে আর কাজ আরো করবেন নাকি না একটা করে জমা দিবেন, কোনটা বলেন? কথা শুনতে পাচ্ছি না আপনার। সামনে আগাই। জাহিদ হাসান আছেন? জাহিদ হাসান নাই? আছে, কথা কইতে আছেন, শুনতে পাচ্ছেন জাহিদ হাসান? আচ্ছা আসুক। নয়ন রয় সেম মানুষটাকে খুঁজে পান নাই? হ্যাঁ, সাইজ একটু ছোট ছোট।
ভালো সাইজ করবেন এরপরে যে এখানে মিশেশন যে হয় নাই তো যে আমার সেভ আসছে এই থেকে, বাট আপনি মিশেশন করতে থেকে এখান থেকে জি স্যার তারপর আপনি যে ব্যানারের সাইজটা নিলেন সেটাও তো হয় নাই। ইমেজ মাস্ক করছেন কিভাবে? ইমেজ মাস্ক করছেন কিভাবে? হুম স্যার মা স্যার মা মাস্ক করে সিলেকশন দিয়ে স্যার কেটে দিতে স্যার ওই বানানো সেকশন থেকে কেটে নিছেন, বাট এটা কি প্রপার ওয়ে বলেন? স্যার না স্যার এটা স্যার কিভাবে করবো বুঝতে পারছেন স্যার তো ওগুলো অংশগুলো কিভাবে থাকবে এই স্যার অনেকক্ষণ লাগছে এটা করতে, বুঝতে পারছি না কি করবো এটা কি করবো। এরপরে এখানে সাইজটা দেখেন, আমার বিজনেসের এই পাশে জায়গা বিশাল খালি, এই পাশে জায়গা বিশাল খালি, বাট আপনার এখানে টোটালি খালি নেই। আমি বলছি অনুমান করে নিতে, কিন্তু অনুমান করে নেবেন কিভাবে? আপনি প্রথমে ইমেজটা বসাবেন, বসানোর পরে এটার সমান আর্টবোর্ড নেবেন, আর্টবোর্ড নেওয়ার পরে এরপরে কি করবেন? সাইজ বাড়াবেন কমাবেন। ইমেজ পাশে রেখে কাজ করতে বলছি তো ঠিক আছে, আমার তো সেটা কথা ঠিক আছে। কথা হচ্ছে যে আপনার সাইজটা তো নিতে হবে, সাইজটা তো এখন যেটা নিচ্ছেন এটা তো হয় নাই। আমার কথা ক্লিয়ার বুঝেন নাই? হ্যাঁ ওটা আমি বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ কালারটা তো আরজিবি কালার হবে না স্যার? হুম আরজিবি রেজোলিউশন কি ইস্যু থাকবে নাকি স্যার? রেজুলেশন 300 দিতে পারেন, 72 দিতে পারেন, সমস্যা নেই। যেহেতু এটা ওয়েবের ক্ষেত্রে ইউজ হবে 72 দিবেন। এটা এইভাবে বসাচ্ছেন যেহেতু, তাহলে আমার এখানে শ্যাডো বসাইতে হবে, বুঝছেন না কথা? এই পিছনের শেপটা দিচ্ছেন হচ্ছে মকআপের জন্য, তাহলে আমার এই জিনিসটা কি শ্যাডো দিয়ে মকআপ করে দিতে হবে। এটা স্যার ইমেজের রেজোলিউশন গ্রুপ বলে নষ্ট হচ্ছে এটা সাইজ যে রেজোলিউশন এগুলো কি হবে বুঝতে পারি স্যার, এটা ভালো হবে না। জুম করে সব ফন্টগুলো সব ফেলে যাচ্ছে। এখানে যে রেজুলেশনটা বাড়ায় দিতেন এখন আপাতত আমার দেখার জন্য, বা ক্লায়েন্টের কাজ করার সময় বা এর সময় রেজুলেশন কমাই দিতে পারেন। স্যার একটা কাজ কমপ্লিট করার কি স্যার ওই জিনিসগুলো অন্য ফাইলে নিয়ে স্যার রেজোলিউশন বাড়ানো বা কমানো আছে? যাবে না কেন? যাবে আর কই কাজ আরগুলো কই? স্যার এই প্রথম কাজটা করতে মানে লেগে গেছে স্যার, ব্যাকআপ করতে পারি অনুপ সেন আছে? এই সাইজটা বুঝছিলাম না স্যার। হ্যাঁ স্যার আছে স্যার। এমন করছেন কেন বলেন তো আমারে? ইমেজের মধ্যে কখনো এরকম লেখা থাকলে হবে বলেন? আমরা তো পাইছি, এই যে নয়ন রয় পাইছে, জাহিদ হাসান পাইছে, সবাই তো পাইছে, আপনি পান নাই কেন? আপনার রিসার্চ কমতে ছিল অবশ্যই।
জি স্যার রিসার্চ কমতে ছিল। আচ্ছা আমি খুঁজছিলাম সেটা পাইনি, তারপরে স্যার আর ই করি নাই স্যার, ওটাই এখানে এই যে প্যারাগ্রাফ হবে, প্যারাগ্রাফটা কই? 3 লাইনে একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ নাই। 3 লাইন আর 2 লাইন, এই যে 2-3 লাইন, 3 লাইনের প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফ স্যার কই? ওটা আমি দেখতে ভুলে গেছি স্যার, বলে স্যার। হুম। এরপরে ফন্টগুলোর অবস্থা কি? ফন্টেরই অবস্থা এই মূল, এই ডিজাইনের মূল আপনার মানে আকর্ষণটা হচ্ছে বাটনটা তৈরি করা, বাট বাটনটাই ভালোভাবে তৈরি করতে পারেননি। আমার এখানে দেখেন বাটনটা কেমন, এটা তো কেউ করার নাই। এই যে বাটনটা কেমন দেখছেন? স্যার বাটনটা তৈরি করতে পারি নাই স্যার। বাপ্পি মোল্লা আছেন? বাপ্পি মোল্লা, এই যে বাপ্পি মোল্লা আয়সা জয়েন করে আবার চলে যাবে, শেষ, ক্লাস শেষ নাকি? কি কখন যায় আসে কি করে সবকিছু আমার জানা আছে। হ্যাঁ স্যার যাইতেছেন আমার কাছে। ওই সময় 3-4 বার ডাকছি, শুনেন নাই? স্যার আমি তখন স্যার নেট প্রবলেম ছিল তো স্যার, বের হয়ে আবার জয়েন করতে গেছিলাম। বুঝছি। ঠিক আছে। এই জায়গাতে এই যে 3 লাইন হবে আর হচ্ছে লেখাগুলো আরো ছোট হবে। এরপরে দেখেন এই জিনিসগুলো এই পর্যন্ত এখনো বুঝাইতে পারলাম না। এখানে আপনার এই যে এখানে খেয়াল করেন আমার এই ইমেজে শেপ, এই যে এই শেপটা থেকে আমার মূল এত দূর কতটুকু দেখছেন? স্যার দেখছি স্যার। টেক্সট একটু কতটুকু, বাট আপনি যদি হোয়াইট স্পেস না রাখেন ডিজাইন কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। আমার টেক্সট সাইজ এতটুকু দরকার নাই, টেক্সট সাইজ আর একটু ছোট হোক। কিন্তু কথা হচ্ছে যে আমি শো করতে পারিনি স্যার, আমার টেক্সট আর ছোট ছিল স্যার, এটা স্যার ডুপ্লিকেট ছিল। সামনে খেয়াল করবেন আশা করে। জি স্যার, প্রথমে স্যার পরে রিভিউ দেওয়ার সময় স্যার দেখছিলাম স্যার, এখানে স্যার সমস্যা পরে আমি ঠিক করছিলাম আবার। এরপরে এই যে স্ট্রোক দেওয়ার দরকার ছিল এই যে এই শেপটাতে, এই শেপটার কর্নারগুলো একটু গোল হবে। এরপরে যে স্পেশাল প্যাশন সেল, স্পেশাল প্যাশন সেল যেটা হবে এটা বোল্ড হবে। স্যার এটা তো বোল্ডই করা স্যার, ব্ল্যাক দিলে হয়তো ভালো হতো। ব্ল্যাক বোল্ড। ব্ল্যাক করুন স্যার। হ্যাঁ জি স্যার। ব্ল্যাক বোল্ড হবে। আর এটার ফন্টটা হচ্ছে মুনসারেট। বুঝছেন? জি স্যার বুঝতে পারছি স্যার, কাজ তো আরো আছে স্যার। সেম মানুষটা পান নাই না? আচ্ছা যাই হোক, এই যে ফন্ট সেমটা ইউজ করতে পারেন নাই। এরপর হচ্ছে গিয়া এই মানুষটার মাস করছেন কিভাবে? স্যার এটা স্যার ওই ইয়ে করছি স্যার, ওই যে ত্রিভুজ আছে স্যার, ত্রিভুজ নিয়ে স্যার দুইটা কনভার্ট টু স্মল অবজেক্ট করে স্যার ওর ভিতরে ঢুকাই দিছি। সেটা কিভাবে করবে সেটা আমি দেখাই দেবো না, এটা প্রপার ওয়ে কেউ করতে পারেন নাই। স্যার হ্যাঁ বলেন। ওই মানুষটার নিচে কাটছে কিভাবে ওইটা? হ্যাঁ হ্যাঁ স্যার ওইখানে আমি করছি কি পেন টুল দিয়ে শেপ নিছি, নিয়ে ওটা হচ্ছে সিলেক্ট করে ওইটার উপর ডেট দিছি। যাই করেন কিভাবে হবে স্যার? প্রপার ওয়ে করতে পারেন নাই, আমি দেখাই দেবো না। এরপরে যদি কেউ ওইভাবে করে থাকেন তাহলে সেটা হচ্ছে প্রপার ওয়ে। এটা হবে আপনার এই যে এই শেপের সাথে মাস্ক, এই শেপ যেটা আছে স্যার আমি তো মাছই করছি স্যার। বুঝছি, এই যে এই শেপটা আছে না, ডাবল কেন হবে? আপনি বলছেন যে ডাবল করছেন। আমার এখানে পিঙ্ক কালারের যে শেপটা আছে না, এই শেপটার সাথে মাস্ক হবে। আচ্ছা যাই হোক, সেটা দেখাই দিলে বুঝবেন।
এরপরে হচ্ছে গিয়ে এইটাতে এই শেপটা একটু বেশি মোটা হয়ে গেছে, এরপরে এগুলা নিচে যেগুলো ভালোভাবে হয় নাই। স্যার এটা তো পাচ্ছি না স্যার, অনেক খোঁজাখুঁজি করে স্যার এটা পিএনজি পাইছি স্যার। পিএনজি পাওয়ার পর ওটা বসাইতে স্যার ওটা একটা স্যার রেক্টেঙ্গেল শেপ নিয়ে সেখানে মার্কস করছি স্যার। এই জিনিসটা দিতে পারেন না আপনারা? জি স্যার। মানে আমার মূল ইমেজ এইটা- ছিল যে ওটাতে যেরকম আমার মনে হয় স্যার এটার পারেন জন্য না। ব্রাশ টুল লাগবে স্যার। আমার মনে হয় এটার জন্য কোনো ব্রাশ টুল লাগবে স্যার। ব্রাশ টুল কেন? ব্রাশ টুলের কাজ কি? ব্রাশ টুলের কাজ তো আমি দেখি না। আচ্ছা, এটা একদম ইজি, এটাও দেখাই দেবো, সমস্যা নেই। এটা একবার দেখাইছি, আপনারা এখনো পারেন না। স্যার আপনি একদিন দেখাইছিলেন স্যার ওই যে ছোট থেকে কিভাবে বড় করতে হয়। এরপরে দেখেন এখানে ফ্যাশন সেল যেটা দিচ্ছেন এটাও মোটা হবে। লরিম ইপসাম ডলার সাইড যে ইয়া দিলেন এটাকে কি বলে? প্যারাগ্রাফটা একটু নিচে হবে, বুঝতে বুঝছেন? বাটনটা ভালোভাবে নেওয়া হয় নাই। এইখানে উপরে যে এইটা খালি কেন? খালি স্যার, স্যার খালি না স্যার, ওখানে কালো দাগ উঠে গেছে স্যার। ওই যখন ইমেজ মাস্ক করছিলাম স্যার, তখন ওখানে স্যার ওই ইমেজের একটা কালো দাগ ছিল স্যার। ইমেজ কপি করানোর সময় কালো দাগটা বসে গেছিল স্যার। এটা ছোট তো স্যার, এখানে বোঝা যাচ্ছে না। বাপ্পি মোল্লা এখনো আসে নাই? ওই গ্রুপে মেসেজ দেন, বাপ্পি মোল্লা কই দেখেন। ফন্টটা কেউ বাইর করতে পারেন নাই, অথচ ফন্টটাকে সার্চ দিলে বাইর হবে, আমি 100% শিওর। নিঝুম এখানে আপনার সমস্যা হচ্ছে, এখানে দেখেন কোনটা কাজটা কিভাবে দিচ্ছে, আর একটা আইকন আছে এখানে, হ্যাঁ, বাট আপনার এখানে কি হয়েছে, আইকনটা দেন নাই, দেখা যায় না। এরপরে আপনার এটা ফুল রাউন্ড হয় নাই, ফন্ট বাইর করতে পারেন নাই, ফন্টটা খুব বাজে দেখাচ্ছে। জি এরপরে স্যার। এই জিনিসটা বানাইতে পারেন না, এই যে দাগটা শ্যাডো যেটা দিচ্ছেন এটা আমার শেপের নিচে চলে গেছে, শেপের নিচে শ্যাডো যাবে না, কি বলছি বুঝছেন? জি এরপর স্যার। এখানে হোয়াইট শার্টের ম্যান যেটা দিচ্ছেন পিএনজি ম্যান, এটা আসলে এখানে হবে না। এখানে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট, সো এখানে ব্ল্যাক কালারের কোনো পিএনজি মানুষ এটা মানে ইমেজটা ইউজ করলে ভালো হতো, বুঝছেন না? জি স্যার। এরপরে আসেন এখানে, এখানে আপনার এই যে স্ট্রোক যেটা ইউজ করছেন, স্ট্রোকটা আপনার কি হবে, উপরে নিচে সেম কালার হবে, বাট আপনি এক জায়গায় এক এক রকম ইউজ করছেন, উপরে টোটালি নাই, নিচে আছে। স্যার ওটা তো আবার হচ্ছে করছিলাম, ওই যে গ্রেডিয়েন্ট করে উপরে গাঢ় নিচে হালকা দিলাম। কিন্তু নিচে উপরে গাঢ় নিচে হালকা দিচ্ছেন যে কি আমার গ্রেডিয়েন্টটা বোঝা যায়? উপরে তো মনে হয় কিছুই নাই, নিচে হালকা স্ট্রোক বোঝা যায়, বাট ওই মানে বাকিটা বোঝা যায় না। এই যে এখানে খেয়াল করেন, এখানে আমার উপরে নিচে দুইখানে দেখা যায় না, কিন্তু এই পাশে আর এই পাশে হালকা করে দেখা যাচ্ছে। গ্রেডিয়েন্টটা মাঝখানে হবে, ডান পাশে আর বাম পাশে হবে না। আর এই স্ট্রোকে গ্রেডিয়েন্ট না ইউজ না করলেও পারেন, সমস্যা নেই। এখানে যে শ্যাডোটা দিয়েছেন শ্যাডোটা ভালোভাবে বসানো হয় নাই, বাটনটা মোটামুটি হয়েছে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে নিচের যে শ্যাডোটা দিয়েছেন ওটা ভালোভাবে বসাতে পারেন না, এটা অ্যাঙ্গেল চেঞ্জ হবে, ডিস্টেন্স চেঞ্জ হবে। বাকিদের কাজ কই? আর কেউ আছেন কাজ বাকিদের জমা দেওয়া ছাড়া কেউ আছেন? নয়ন রয় কাজ রিভিউ করাইছে? জি স্যার, জি স্যার, একটু এগোলো স্যার।
বাকিদের কাজ কই বলেন? আলমুন হোসাইন, অনুপ সেন, আশিস কুমার তো কাজ দিছে। হ্যাঁ স্যার বলেন। মাসুক, অনুপ সেন কই, কাজ কই? স্যার, আপনি দেখছেন স্যার? আচ্ছা, আলমুন হোসাইন, আলমন কই? এই যে ক্লাসে বসে রয়েছে, ওই যে আপনার ঘুমাইতেছে, আর নাইলে এইভাবে ল্যাপটপটা রেখে চলে গেছে। স্যার খালিদ ভাই কারেন্ট চলে গেছে। হ্যাঁ, খালিদ ভাইয়ের কারেন্ট চলে গেছে। কারেন্ট তো এখন যাবে, আমি তো জানি কারেন্ট এখন চলে যাবে। মাসুক হোসাইন অসুস্থ নাকি? মুনিরাতন্নি কই, কাজ কই? মুনিরাতন্নি শুনতে পাচ্ছেন? সুবীর শিরালি, তামিম হাসান, জি স্যার আছে স্যার। কাজ কই, কাজ কই? স্যার ওই যে আমি ওই যে মানে কারণে খুঁজে পাইতেছে না, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে মানে এখন কি কারণ দিবেন, কি কারণ দর্শাবেন সেটাই খুঁজে পাচ্ছেন না। না স্যার কারণ কিছুই না স্যার। কারণ কিছুই না, আপনার কাজ ইচ্ছা হয় না, কাজ করেন না, এই তো? স্যার ওই যে ফ্রন্ট সাইডটা আমার একটু সমস্যা করতেছে স্যার, ফ্রন্ট খুঁজে পাচ্ছি না আমি। ফন্ট খুঁজে পাইতেছেন না? ফন্ট অন্য ফন্ট ইউজ করেন। ফন্টের কি অভাব পড়ছে আপনার ডেস্কটপে? কি ফন্ট নাই? আলাদুনি কি স্যার ফন্ট যে পুরো ফন্ট লাগছে? আমি চাচ্ছি স্যার ওই ফন্টটা ওখানে সেটআপ দেয়া নাই স্যার। ডিফল্ট ফন্ট নাই? স্যার আছে কিন্তু স্যার ওই যে আমি যে ফন্টটা মানে যে ডিফারেন্ট ফন্ট ইউজ করতে চাচ্ছিলাম স্যার, সেই জন্য একটু যে ফন্ট সাইডটা এই যে আমি বলি, এখানে যারা কাজ জমা দিচ্ছে একজনও সেম এই যে কাজগুলোতে আপনার ফন্টগুলো খুঁজে পায় না, পাইছে? কিন্তু এরা কি কাজগুলো জমা দেয় না, কাজ করে না এরা? আপনি ফন্টের দোহাই দিয়ে কাজ করেন না, এটা কোনো কথা হইলো? মূল কথা হচ্ছে যে আপনার এখানে কোনো ইয়া নাই, মানে কি বলে এইটার যেই মূল্যটা থাকা দরকার ওইটাই নাই আপনার। মানে আসলাম, ক্লাস করলে মন চাইলে করলাম, না করলে মন চাইলে করলাম না, দায়বদ্ধতা নাই। বুঝছেন না কথা? এটাই হচ্ছে মূল সমস্যা। ফ্রি কোর্স তো ওই জন্য, যদি আজকে টাকা দিয়ে কোর্স করতেন না তখন ঠিকই কাজ করতেন, কিন্তু এইভাবে কতদিন বলেন? এইভাবে কি আপনার ক্যারিয়ার এখানে করা সম্ভব? স্যার কারেন্ট করতেছে স্যার, এই সে ক্রেডিবিলিটিতে করতেছে স্যার। তো 15,000 টাকা অলরেডি লাগছে, আর এমনি তারপরে তো লাগবে স্যার। ওইটা বেসিক, 15,000 টাকা বেসিক, এরপর আরো লাগবে। জি স্যার। ওদের তো টোটাল তিনটা পয়েন্ট আছে। প্রথম সেশন দেখবেন যে আপনি ওরে জিজ্ঞেস করবেন প্রথম সেশনে ওরে কোনো অ্যাডভান্স কোনো কাজ শিখাইছে কিনা। বসে বসে শুধু টুলসে শিখাবে, টুলসের বাইরে কোনো কাজ শিখাবে না। বাট আমি আপনাদের যে ক্লাসগুলো নিচ্ছি সবগুলো হচ্ছে অ্যাডভান্স ক্লাস। এই অ্যাডভান্স ক্লাসের জন্য কমপক্ষে আরো 75,000 টাকা খরচ করতে হবে ওরে। সেকেন্ড সেশনে 30, এরপরে সেশনে 30, টোটাল আপনার প্রায় 60 থেকে 65-70,000 টাকা খরচ করতে হবে। আমি করে আসছি, আমি তো জানি। মনিরাতন নেই, কাজ কই? আমি একটা মেসেজ করছিলাম, আমার ওই যে চার্জারটা নষ্ট হয়ে গেছে, আমার ল্যাপটপটাই ওপেন হচ্ছে না। ল্যাপটপ তাড়াতাড়ি ঠিক করেন, তাড়াতাড়ি ঠিক করেন। এরপরে কি আছে? তাইম হাসান কই? স্যার আলম হোসেন বলতেছিলাম। হ্যাঁ, কই গেছেন আপনি বলেন। স্যার আমি হলো গত পরশুদিন স্যার এই যে ফন্ট, ব্রাশ, প্যাটার্ন, মকআপ এইসব স্যার নিয়ে ঘাটাঘাটি করতে করতে রাত হয়ে গেছে। আর বলতে বলতে স্যার একটা কাজ আমার মানে যাওয়ার কথা না, আবার যাওয়া লাগছে, এই কারণে সারাদিন এখানে থাকার পর আর হয় নাই। হাসপাতালে গেছিলাম স্যার আম্মার সাথে। স্যার কাজ পারি স্যার, না পারে কোনো কাজ ছিল না স্যার, দেখছিলাম কাজ পারতাম, এই কারণে গত পরশুদিন হলো ওই ফন্ট, ব্রাশ এইসব সবাই পারে, আমি বলি কাজ তো সবাই পারে, কিন্তু করতে বসলে দেখা যায় কি এখানে সমস্যা ওইখানে সমস্যা।
সবগুলা কাজ প্রোফাইলে স্যার, দিতে আগামী- পারে নাই, পারবে? স্যার আগামী দিন ইনশাল্লাহ জমা দিব না স্যার। তাইম হাসান কই, তাইম হাসান জি স্যার। কাজ কই, কাজ? স্যার আমি তো গত 2টা দিনে ক্লাস করতে পারিনি, নেক্সট দিন থেকে একটু মন হয়েছে। আজকে ক্লাসটা ভালো মতো দেখে একদিন ক্লাস করবেন না, পরের দিন এসে বলবেন যে আমি কাজ বুঝি নাই, ওই জন্য কাজ করি নাই। এখানে আমি যে আর আমি তো কাজগুলো এরকম দিচ্ছি বুঝি এগুলো তো না। একজনকে আমি দেখাই নাই, দেখাইছিলাম ক্লাসে, এগুলো দেখাই দিছিলাম আমি। বাকিরা কথা বলেন। না স্যার। না স্যার, তো না স্যার, দেখান দিন স্যার। কাউরে আমি কাজগুলো দেখাই দেই নাই। এখন যারা সমস্যায় পড়ছে, যে জায়গায় আমার মনে হয় যে আপনাদের সমস্যা হয়েছে, ওই জায়গায় আমি আবার নেক্সট দেখাই দিব। আমার ক্লাসের মূল প্রথম দিকে আমি প্রথম দেখাই দিতাম, এরপরে আপনারা করতেন। পাশাপাশি আমি আর 2-3টা বিজনেস কার্ড বাড়াই দিতাম। কারণ হচ্ছে যদি আমি নিজেই দেখাই দেই, করাই দেই, তাহলে আর আপনি কি করলেন বলেন আমারে? জি স্যার। আপনার কাজ শিখা হলো কোন জায়গায়? বুঝছেন না কথা? এখন আপনারা কষ্ট করে যে কাজটা করতেছেন, ওইখানে আপনাদের ভুল হচ্ছে, ওই ভুলগুলো আমি ধরাই দিচ্ছি। ওই যে এখন ধরাই দিচ্ছি, সেটা নেক্সট টাইম আপনার ভুলগুলো আবার হবে না। এখন যদি আপনি কাজই না করেন, আপনার ভুল কোথায় হয়েছে আমি সেটা কেমনে বুঝবো আমরা বলেন? এমনিতে মনে হয় যে একজন বলে যে আমি সব পারি মনে হয়, বুঝছেন না, কিন্তু কাজ করতে গেলে পারেন না। জি স্যার। এভাবে ফাঁকি দিয়ে আর কয়দিন ভাই বলেন, আমারে বলেন। কিন্তু কোর্স শেষে তো বদনামটা হবে আমারও বলবো যে তোমার 90% সফলতা দাও, তোমার ব্যাচের 90% সফলতা দিতে হবে। তখন আমি কই যাবো বলেন? আপনারা যে কাজ করেন না, এখন আমি বকা দিচ্ছি, আপনাদের খারাপ লাগতেছে, নাম ধরে ধরে বকা দিতেছি, বুঝছেন না? তা আমারও এগুলো বলবে, কয়েকদিন পরে যে আমারও বলবে, আমারও খারাপ লাগবে, বুঝছেন না কথা? জি স্যার। কিন্তু সেটা তো আপনারা বুঝবেন না, আপনাদেরকে বকা দিবে না, দিবে আমারে। আপনাদের যদি কাজের আগ্রহ না থাকে, আমার ব্যাচের মধ্যে যদি একজন ইনকাম করে, সেটা আমার সাকসেস হয়ে গেছে। কারণ একজন ইনকাম করছে মানে বাকিরা তাদের দুর্বলতা ছিল, কিন্তু সেটা তো অফিস বুঝবে না, বলবো যে আর্নিং দেখাও, আর্নিং দেখাও। তাই আর্নিং কি আমি কেমনে দেখাম? আপনারা যদি কাজই না করেন, আর্নিং কেমনে দেখাম কন? কাজ না শিখলে কি আর্নিং আপনার কাছে এটা আসবে বলেন? যারা স্ট্রাগল করতেছে ওদেরও তো কাজ আর্নিং আসতে 12টা বাজে দিচ্ছে। শুরুর দিকে 1 বছর অনেক কষ্ট করতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়, তারপরে গিয়ে কি সাকসেসের দেখা পাবেন, এর আগে না। আপনারা তো শুরুতেই কাজ করতেছেন না, কাজ না করলে কেমনে কি? কাজ না শিখলে কাজ আসবে? এই যে দেখেন জাহিদ হাসান কাজ প্র্যাকটিস করতেছে হিউজ পরিমাণ, ঠিক আছে? প্র্যাকটিস করলে তার কাজের কোয়ালিটি দেখেন, আপনারা নিজেরাই ফলো করেন। আপনাদের ব্যাচে যারা কাজ প্র্যাকটিস করে বেশি, তাদের কাজের কোয়ালিটি আপনারা ফলো করেন, আপনার কাজের কোয়ালিটি ফলো করেন। আরো কয়দিন গেলে বুঝবেন, এখন বুঝবেন না, বুঝছেন না কথা? কাজ না করতেছেন না সেটার ফলাফল সামনে পাবেন। আমার বলার প্রয়োজন বলতেছি। এখানে কারেন্ট চলে গেছে, আমি আপনাকে বলতে বললাম। কি হয়েছে? অনেক ভাইয়ের এখানে কারেন্ট চলে গেছে। আচ্ছা, কারেন্ট আসুক, আবার জয়েন করবো, সমস্যা নেই। আমার ফটোশপটা একটু অন করি। আবির দত্ত কই? আবির দত্ত স্যার বলেন। কাজ কই? কাজ স্যার ল্যাপটপটা স্যার কোন জায়গাতে রাখছি স্যার খুঁজে পাচ্ছি না। এটা কি কথা বলেন? ল্যাপটপটা কি এখানে কি সুই না সুতা? কোন জায়গায় রাখছেন খুঁজে পাচ্ছেন না? না স্যার ওই যে রং করছে তো রুমের মধ্যে স্যার, এক রুমের থেকে আরেক রুমে স্যার ট্রান্সফার করছি মালামাল। আমি স্যার কোনটার ভিতরে যে ঢুকাইতে আপনি স্যার খুঁজে পাচ্ছি না, খুঁজে পেলে স্যার শুরু করবো কাজ। সুষময় রয়, সুষময় রয় শুনতে পাচ্ছেন? কাজ জমা দিছেন? না স্যার। কেন, কি হয়েছে? আর এত লেট কেন?
কারেন্ট ছিল না, বৃষ্টি হচ্ছে তো। কারেন্ট ছিল না, কাজ কই কাজ কই? কাজ উত্তর হয়ে গেছে। করেন নাই কেন? নেক্সট ক্লাস থেকে যারা কাজ করবে না তাদেরকে আমি ক্লাস থেকে এমনিতে ধরে রিমুভ করে দিব। এই যে দেখেন, এখানে ধরবো, এখানে রিমুভ করবো, এখানে ধরবো, এখানে রিমুভ করবো। দরকার নাই আমার এরকম স্টুডেন্টের। 3 জন থাকলে 3 জন, আমি ওদেরকে নিয়ে ক্লাস করাবো। সবগুলো হেলা হেলা কাটাই দিছি। নেক্সট ক্লাস থেকে আমি ডাইরেক্ট কথা বলে দিচ্ছি, যেই কাজ জমা দিন ডাইরেক্ট আমি রিমুভ করে দিব। কোনো কাজ আমি কোনো কথা শুনবো না, কোনো এক্সকিউজ আমার শোনা হবে না। কাজ দিবেন না, আমি সরাসরি রিমুভ করে দিব। দরকার না আমার স্টুডেন্টের। মানে কোনো এক্সকিউজ নাই, যে সমস্ত এক্সকিউজ দিচ্ছেন এগুলো কোনো এক্সকিউজও না, আমার কাছে এগুলো কোনো এক্সকিউজও মনে হয় না। মনে রাখবেন কথাটা আমি যেটা বলছি, সবাই মনে রাখবেন। আপনারা যদি কাজ প্র্যাকটিস না করেন, কাজের কোয়ালিটি কেমনে আসবে আমার কোন? কাজের কোয়ালিটি আসার জন্য তো কাজ প্র্যাকটিস করতে হবে। আমি যেই কাজগুলো দেই এগুলাতে ভিন্ন ভিন্ন, আমি কেন কাজগুলো খুঁজে খুঁজে কেন দিচ্ছি বলেন তো আমারে? কারণ এখানে আমি জানি যে আপনাদের এই কাজগুলো করতে কোথাও কোথাও কোনো কোনো জায়গায় কী হবে, প্রবলেম হবে। ওই প্রবলেমগুলো সলভ করার জন্য আমি নেক্সট ক্লাসে সবগুলো দেখাই দেব। দেখাইলে আপনাদের প্রবলেম সলভ হবে, তাই না? না শুধু আপনি আসতেছেন ক্লাস করতেছেন যাচ্ছেন, আসতেছেন ক্লাস করতেছেন যাচ্ছেন, শেষ নবাব। আপনাদের প্রতিদিন ক্লাস দিতে বলছি, তাই না? কিন্তু কথা হচ্ছে যে সুযোগটা কেন দিচ্ছি আপনাদেরকে বলেন? প্র্যাকটিসের জন্য হতো। এখন যদি প্র্যাকটিসে না করেন তাহলে তো আমার ওইভাবেই নেওয়াটা বেটার ছিল, তাই না? প্রতিদিন ক্লাস করতেন। এই জিনিসটা তৈরি করতে পারেন নাই কেউ, যতজন কাজ করছেন। কাজ করেন নাই যে তারা তো পারবেন না আমি জানি, বাট যারা কাজ করছেন তারাও এই যে জিনিসটা তৈরি করতে পারেন নাই। এই যে পিছনে ডট ডট যেগুলো দেওয়া আছে এগুলা মাঝখানেগুলো একটু বড় আর পাশেগুলো চিকন। এটা আমি বিজনেস কার্ডে একবার দেখাইছি না? এরপরেও পারেন না, হয়তো গ্রেডিয়েন্টটা তৈরি করতে পারেন নাই। ওইখানে গ্রেডিয়েন্টটা উপর থেকে নিচে আসছে, আর এটার গ্রেডিয়েন্টটা কোথা থেকে কোথায় যাবে বুঝি নাই। কি বলতেছেন? ভিতর থেকে বাইরে যাবে। হ্যাঁ, ভিতর থেকে বাইরে। আচ্ছা দেখেন, এই যে এই সার্কেলটা আমি করে দেখাচ্ছি, এই যে মানে গুটি গুটি যেগুলো আছে এগুলো করে দেখাচ্ছি। হ্যাঁ, এরপরে বাকি কাজগুলো আপনারা এখানে পারেন, এখানে তেমন আর বাড়তি কাজ নাই। আর এই যে শ্যাডোটা অনেকে দেন নাই, এটা তো মনে হয় একজন না দুজনে করছে, বাকিরা করেই নাই।
আচ্ছা, আপনাদের কি আমার ক্লাস করতে ভালো লাগতেছে না? আমার রিভিউ দেন, ফিডব্যাক দেন। যদি আমার ক্লাস করতে না ভালো লাগে, তাহলে আমি অফিসে বলবো আমার আপনাদের ট্রেনার চেঞ্জ করে দিতে, আমি অন্য লটে চলে যাবো। সেটা বলেন, ক্লাস করতে ভালো লাগতেছে কি ভালো লাগতেছে না সেটা বলেন। ভালো লাগছে স্যার। সবাই কথা বলেন। না স্যার, আপনার ক্লাস ভালো লাগে, আমাদের ক্লাস ভালো লাগে স্যার। ভালো লাগলে ক্লাস তো আপনারা কাজ করেন না, নাকি আমি করাইতে পারতেছি না সেটা বলেন। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি, বাট যদি আমার ক্লাস ভালো না লাগে বলেন, আমি চেঞ্জ হয়ে যাই অন্য। আমি এমনিতেও কালকে একবার বলছিলাম, কারণ এই লটে ঠিকভাবে ক্লাস করতেছে না গোলা ভাই, বুঝছেন না? অন্য লটে চলে যাই আর কি বলেন। সমস্যা হইলে বলেন, সমস্যা নেই, আমি লট চেঞ্জ করতে পারবো সকাল বিকাল, কোনো সমস্যা নেই। এখান থেকে দেখেন, খেয়াল করেন, লিনিয়ারে এটা আছে কোথায়? লিনিয়ারে আছে আমার, এখান থেকে কি করতে হবে? রিডাইলে দিতে হবে। এটা এইভাবে থাকে আমার, এখান থেকে এইভাবে করতে হবে। আমি অ্যাঙ্গেল 0 করে দিই, ঠিক আছে? দেখতেছেন সবাই? জি স্যার। জি স্যার। এই যে জিনিসটা খেয়াল করেন, এখন আমার মাঝখান থেকে শুরু করে কি করছি, এদিকে কর্নারে একদম এটা সফটভাবে আসছে, তাই না? এখানে আমার খেয়াল করেন সব কিছু, আমি অ্যাঙ্গেল দিলাম 0, এখানে দিলাম কি রিডায়াল, আর এখানে গ্রেডিয়েন্ট যেটা আছে রিভার্সটা তুলে দিলাম, স্কেল আছে 100, বাকিগুলো নর্মালি আছে, দেন ওকে দিলাম। এরপরে যেটা করতে হবে, ফিল্টার থেকে পিক্সেল থেকে কি কালার। শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি। কেমন আছেন ভাইয়া? এই তো ভাই বলো। আজকে কততম ক্লাস যাচ্ছে? এতে আজকে হচ্ছে 27 নাম্বার। 27। হ্যাঁ, আপনি কি এখন ইয়ে করছেন, 4টা করে দিচ্ছেন ব্যাচ? জি জি। কি অবস্থা ম্যাম, সবকিছু ঠিক আছে? জি জি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ম্যাম, ক্লাস টাইম হবে। হ্যাঁ, সবাই অ্যাটেন্ডেন্স একটু কম, সকালে আরেকটু বেশি ছিল, আরেকবার এসেছিলাম। আচ্ছা, স্টুডেন্ট কিছু বলতে চাচ্ছেন, কোনো প্রবলেম আছে? জিজ্ঞেস করো না তুমি। কেউ কিছু বলতে চাচ্ছেন? অ্যাটেন্ডেন্স কম বলতে কি, আমাদের এখানে অনেকে ভার্সিটি স্টুডেন্ট আছে, তো আমাদের ভার্সিটিতে অনলাইন ক্লাস শুরু হয়েছে, এই কারণে একটু মাঝে মাঝে অ্যাটেন্ডেন্স কম থাকে, তো তারা জয়েন করতে পারতেছে না এই কারণে। তারা অ্যাডজাস্ট করে ফেলবে। যদি ক্লাস থাকে তাদেরকে অন্য আমাদের ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে ট্রায়াল ক্লাস চলতেছে আর কি, এই কারণে আর কি এই প্রবলেমটা হচ্ছে। একটু আপনি চুপ থাকেন। আর একটু ভাইয়া, যেসব স্টুডেন্টদের ক্লাস শুরু হয়ে গেছে ভার্সিটি, তা আপনার তো সব ব্যাচে একই টপিক চলছে, তাই না? হ্যাঁ, তাদেরকে একটু অন্য ব্যাচগুলোতে আপনি ক্লাস করতে বলবেন, ক্লাস কিন্তু করতেই হবে মাস্ট। হ্যাঁ সেটা আমি বলে দিচ্ছি। আর এই ক্লাসের স্টুডেন্টদেরকে বলছি, যদি আপনার বুঝতে কোনো কিছু প্রবলেম হয়, 2 ঘন্টাতে কভার করতে না পারে, ভাইয়া নেক্সট ক্লাসে সেম জিনিস করাবে, আপনারা জয়েন করে থাকবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি তাহলে আচ্ছা, সবাই দেখতেছেন? খেয়াল করেন, দেন আমি কোথায় যাবো? ফিল্টার থেকে পিক্সেলের থেকে কি কালার হাফ টোন, এখান থেকে এটা আমার কনভার্ট টু এসএন অবজেক্ট করতে হবে, রাস্টারাইজও করতে পারি, বাট আমার এখানে সাজেস্ট করতেছে কনভার্ট টু এসএন অবজেক্ট, এই জন্য আমি কি করলাম, কনভার্ট টু এসএন অবজেক্ট ক্লিক করলাম। দেন হচ্ছে এখান থেকে রিডাইস দিব কত, 30 দিয়ে দেখি। এরপর হচ্ছে আপনার এখানে সবগুলোতে কি হবে, 0 হবে। হ্যাঁ, এরপরে কি দিলাম, এখান থেকে ওকে দিলাম। হয়তো 30 অনেক বড় হয়ে গেছে, আমার এখানে কত দিতে হবে, 5 কি 10, যেহেতু আমার এটার সাইজ ছোট। হ্যাঁ, এখান থেকে কালার হাফ টোন
কনভার্ট টু অ্যাকশন অবজেক্ট, এখানে 10 দিই, দেখি কি অবস্থা। 10 দিলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমার এই যে সাইজটা আছে সাইজটা একটু বড় করে নেই। হ্যাঁ, ফিল্টার টু পিক্সেলটা কালার হাফ টোন, এখানে কনভার্ট টু অ্যাকশন অবজেক্ট 10 দিলাম, 0 দিলাম, ওকে। ঠিক আছে, দেন কি করতে হবে আমার, এখান থেকে ম্যাজিক ইরেজার টুল, এখান থেকে আমার যেটা করতে হবে রাস্টারাইজ লেয়ার করে নেব, রাস্টারাইজ করে জাস্ট এখানে ক্লিক, তারপর যেখানে যেখানে আপনার মনে হয় কি আর একটু রিমুভ করার প্রয়োজন, সেখানে কি করবেন, রিমুভ করে নেবেন। স্যার এটা তো ওই যে ছবির নিচে চলে যাবে না? এই জিনিসটা ছবির নিচে চলে যাবে না স্যার? এটা কেন এরকম করতেছি? ছবির নিচে গেলে আমার কাজটাকে এই জন্য প্রপারলি করব না, বলেন? কাজটা তো প্রপারলি কমপ্লিট করতে হবে, তাই না? আমার কি করতে হবে, এখান থেকে আমার সিলেকশনটা তৈরি করতে হবে। ঠিক আছে, সিলেকশন তৈরি করলাম, এরপর নতুন একটা লেয়ার নিব, এখানে যে কালারটা আছে ওই কালারটা আমি কি করব, এখান থেকে কপি করব, আইড্রপার দিয়ে কালারটা কপি করলাম, দেন হচ্ছে নতুন লেয়ার আমি কালারটা এখানে দিয়ে দিলাম। অনেক জায়গায় দেখেন এখানে সিলেকশন তৈরি হয় নাই, ওই জন্য কি হচ্ছে জিনিসটা এই যে ভালোভাবে তৈরি হচ্ছে না। আমি জিনিসটা একটু এদিকে নিয়ে আসি, দেখি কি অবস্থা। এই যে এখানে হোয়াইট এগুলো রয়ে গেছে, এই জন্য হচ্ছে না। তাহলে আমি এখানে আসলাম, আবার এখান থেকে কি করে এগুলা রিমুভ করে দিচ্ছি। এখনো রয়ে গেছে কাজের টাইম। কন্ট্রোল ডি, এরপরে কি করবেন, এটাকে কনভার্ট টু অ্যাকশন অবজেক্ট করে নেবেন, এখানে কনভার্ট টু অ্যাকশন অবজেক্ট, তারপর হচ্ছে কি কন্ট্রোল টি দিবেন, এই যে ছোট করে নেবেন, শেষ। ঠিক আছে, এন্টার, এটা আমি অফ করে দিলাম। এটা এখানে দেখেন একদম এটার মতো হয়েছে, এটা বলেন। এটা এখন আপনি যে শেপের পিছনে নিয়ে দিলেই হবে। এটা রেখে নিলাম, এই এখান থেকে খাইছি। আপনি কি করবেন, কপি করবেন, কপি করে এখানে বসাই দেবেন, দেন এখান থেকে একটা শেপ দিবেন থেকে পর্যন্ত, এই যে এই পর্যন্ত। হ্যাঁ, দিয়ে দেবেন এখান থেকে এদিকে বড় করে
প্রয়োজন করবেন। আমরা কান্দারকে এখানে 100 পিক্সেল দিয়ে দিলাম। 100 বেশি হয়ে যাচ্ছে, এটা করতে হবে 20। অপাসিটি কমাই দিই, দেখি কি অবস্থা। এখন যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট এই যে এখান থেকে ধরবেন, ধরে কি করে দিবেন, উপরে তুলে দিবেন, কাজ খালাস। স্যার জি স্যার বলছি স্যার, স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার বলছি স্যার, এই যে টেবিলটা এইভাবে না নিয়ে স্যার আপনি ওই যে কন্ট্রোল কি চাপ দিয়ে ট্রান্সফর্ম থেকে আপনি পারসেপ্টিভ করলে ভালো হয় না স্যার? কোনটা? এই যে টেবিলটা স্যার, কন্ট্রোল কি চাপ দিয়ে এটা ওই যে হ্যাঁ স্যার, জি স্যার, হ্যাঁ পারসেপ্টিভ করলে ভালো হয় না স্যার? রেসপেক্টিভ করতে পারেন, তাও সমস্যা নেই। এই যে ভালো হবে স্যার। এই যে দেখেন আমি এখান থেকে ধরেন এই শেপটা নিলাম, হ্যাঁ, আর ডিমেনশন এরপর দেখেন এই যে এখানে দিলাম হচ্ছে আপনার 40 দিলাম। 40 দিয়ে কি করতে হবে, কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে পার্সপেক্টিভ করতে পারি। হ্যাঁ, এই যে এখান থেকে পার্সপেক্টিভ করে দেন হচ্ছে এই যে ধরে এই যে একটু মোটা করে দিলাম, বুঝছেন না? তাহলে আমার দুদিকে সমান, তাহলে মোটা হবে, এই আর কি, তাই না? পার্সপেক্টিভ করতে পারেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সেম ওয়েতে নিতে পারেন, যেভাবে ইচ্ছে সেভাবে নিতে পারেন, কোনো সমস্যা নেই, সেটা তো সবাই পারবেন। ঠিক আছে, এখানে দুটুকুই কাজ, একটু সমস্যা ছিল সেটা দেখাই দিলাম। আমার দেখেন এখন আমার এই যে এই ইমেজের সাথে ইমেজ মিলছে কিনা সেটা দেখবেন, বুঝছে? এই জিনিসগুলো একটু বড় করে দিলে কন্ট্রোল টি দিয়া কন্ট্রোল টি কি একটু বড় করে দিলে বুঝছেন না? দুটুকু প্রয়োজন মনে হয় যে জিনিসটা কি একটু পারফেক্ট সুন্দর দেখা যাচ্ছে, তো দুটুকু করবেন, বসাবেন, বুঝছেন না? ওয়েল, হ্যালো স্যার। জি বলেন। স্যার আমার কারেন্ট ছিল না, মাত্র কারেন্ট আসছে স্যার। আচ্ছা, স্যার আমরা শুধু যে পিছনে যে দুটো নিচে আছে ওই দুটো একটু দেখান স্যার। কোনগুলা? এগুলা? জি স্যার। এগুলো যে শেপ নিছি, শেপ নেওয়ার পরে শুধু পিক্সেলের থেকে কালার হাফ টোন বার করা হয়, যে ব্রেক টাইমে আরেকজন থেকে ধরে নিয়েন, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে আরেকটা সব প্রবলেম দেখলাম আপনাদের, সেটা হচ্ছে গিয়া এই যে আমার ওই কাজটা কই, এই যে এটা ওপেন উইথ Adobe Photoshop। এই যে ইমেজটা মাস্ক করা অথবা শ্যাডো দেয়া, এগুলো প্রপারলি পারেন নাই, কেউ পারেন নাই, যারা করছে, আর যারা করে নাই তারা তো করেই নাই।
বুঝছেন না? এখন দেখেন এই জিনিসটা কিভাবে নেবেন বা কি আসার বিষয়। এখান থেকে দেখেন আমি একটা কি নিলাম, সার্কেল, শিপ ধরে একটা কি নিলাম, সার্কেল নিলাম। এখান থেকে একটা সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পরে এখান থেকে আমি অপাসিটি 50% করে দিলাম। এরপর হচ্ছে কি এই যে এখান থেকে ধরে এটা আমি এখানে নিয়ে নিলাম। এরপরে ধরে এটারে এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, কন্ট্রোল ধরে আমি এটাকে এদিকে নিয়ে আসলাম, এদিকে নিয়ে আসলাম। যতটুকু প্রপার কি করা যায়, অ্যাকুরেট করা যায়, ততটুকু কি করবেন, অ্যাকুরেট করে নেবেন। হ্যাঁ, দেন যেটা করবো সেটা হচ্ছে কি এখান থেকে কালারটা কপি করবো। এই যে যখন দিয়ে কালারটা কপি করে আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে দিয়ে আমি 100% করে দিলাম। সেম এটাকে আমার কি করবো, আর একটা কন্ট্রোল দিয়ে সেম শেপটা কপি করবো। হ্যাঁ, সেম শেপটা কপি করে এরপরে ফিল থেকে কী করবো, অপাসিটিটা কমায় দিব। সরি, অপাসিটি না, এখান থেকে আমার ফিলটা অফ করে দিব। আর এখান থেকে কি স্ট্রোকটা আমি অন করে দিব। এখন 23 না, আমার এখানে অনেক বেশি হয়ে গেছে 23, তাহলে আমার এখানে হবে 1। ঠিক আছে, আর কালারটা ব্ল্যাক কালার করে দিব। এখান থেকে আমার এই যে ব্ল্যাক কালার যেটা আছে ব্ল্যাক কালার করে দিলাম। এরপর হচ্ছে কি এটাকে আমার কী করতে হবে, কন্ট্রোল টি দিতে হবে। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি এই যে ঘুরাই দিলাম। ঘুরে দিয়ে এটাকে আমি কী করে দিলাম, উপরে তুলে দিলাম। ঠিক আছে, দেন এই মাথাটা যদি একটু উপরে নেওয়ার প্রয়োজন মনে হয় তাহলে কী করবেন, এটারে উপরে নিয়ে যাবেন। সেম এটাও উপরে নিয়ে যাবেন যতটুকু প্রয়োজন মনে হয়, বুঝছেন না? আমি ব্যাকগ্রাউন্ডটা উপরে নিয়ে দেখি কি অবস্থা। এই এটা একটু উপরে উঠবে, আলুটা ধরে আমি দিয়ে কি করলাম, এটা ধরে এখান থেকে উপরে নিয়ে গেলাম। ঠিক আছে, মোটামুটি মিলছে। হ্যাঁ, এখন যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে গিয়া ইমেজটা আনতে হবে। ইমেজটা আমার অলরেডি আছে, আমি এখানে দেখি একটু ডেস্কটপ আর ডাউনলোড থেকে ইমেজ। এই যে এখানে আমার ইমেজটা পিএনজি করা আছে আগ থেকে। আমি এখানে কী করলাম, এখান থেকে অ্যাডোব ফটোশপ অন করলাম, মুভ তুলে গেলাম। মুভ তুলে গিয়ে এই জিনিসটাকে এখান থেকে নিয়ে আসলাম। মানুষ কি এটা সেমটা না বেশ কম আছে, কোনটা বলেন? চেহারা বেশ কম আছে, সেমটাই।
সেম ইমেজটা যদি আমি পাই আপনারা কেন পাবেন না আমার বলেন? আপনাদের তাহলে কোথায় কমতি আছে বলেন? রিসার্চে কমতি আছে, তাই না? স্বীকার করেন? স্বীকার করলে হবে, তাতেই খুশি আমি। যদি স্বীকারও না করেন তাহলে কই যাবো? কোন স্বীকার করেন। আমি 50-এর জায়গায় 100 করে দিলাম, ইমেজটাকে আমি উপরে তুলে দিলাম। এখন যে কাজটা করতে হবে, আমার ইমেজটা মাস্ক করতে হবে কোনটার সাথে? এই যে নিচের যে শেপটা আছে এই শেপের সাথে। হ্যাঁ, এখানে আমার একটা শেপ আছে না, এই শেপের সাথে আমার কি করতে হবে? এই ইমেজটা মাস্ক করতে হবে। তাহলে আমি এই যে এখান থেকে কি করলাম, এই সিলেকশন তৈরি করলাম, সিলেকশন তৈরি করে এটা কি করে দিলাম? মাস্ক করে দিলাম। এখন কথা হচ্ছে যে আমার এই যে মাথাটা আছে, মাথাটা কাটা গেছে না? আচ্ছা,